খারাপের দিনটা তোমার না আসুক ফিরে। আমার মন কেমনে দেবে এখনই, কেমনে দেবে, ওর মনটা খারাপ একটুখানি, তাই থাক, মন খারাপ করে লাভ নেই। আজকে জন্মদিন, তোমার চোখের জল দেখলে আমাদেরই ভালো লাগবে না, তাই কেকটা তাড়াতাড়ি কাটো, কেকটা খাই। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটাটা ইম্পর্টেন্ট না, দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে দেখাই, এখন বাজে 23টা 38, মানে 11টা 38 বাজে। আর এখন আমি ক্যামেরাটা কেন অন করলাম বলো তো? আজকে আমার বোনের জন্মদিন, মানে আমার ননদিনীর, মাম্পি বোনের আজ জন্মদিন। আর আমরা ভাই বোনেরা আমাদের বন্ডিংটা এতই ভালো যে আমরা সবাই সবার সাথে বন্ধুর মতো করে মিশি। ওরা আমার ননদ কম, ওরা আমার বন্ধু বেশি। আমার 2 ননদ রয়েছে, মামা শ্বশুরের 2 মেয়ে, সাথে আমার ভাই রয়েছে যে এখন আমাকে হেল্প করছে। একবার দেখাই, আমার ছোট্ট দেওর এটা। তো আমরা সবাই মিলে আজকে প্ল্যান করেছি যে আমরা মাম্পি বোনকে সারপ্রাইজ দেবো। মাম্পি বোনের বন্ধু বান্ধব আমরা ছাড়া আর কেই আছে বলো? তো আমরা বোনকে আজকে সারপ্রাইজ দেব। এতক্ষণ ধরে আমরা সবাই গল্প করছিলাম, ওকে চেষ্টা করেছি আমরা বুঝতে না দেওয়ার যে ওকে আমরা আজকে রাত 12টায় সারপ্রাইজ দেব। তো বোনের না এত বছর পর্যন্ত এখনো পর্যন্ত টাইম মতো কেউ ওকে নাকি কেক কাটায়নি, এটা আমাকে অনেকদিন আগে বলেছিল। তাই এবার আমরা সবাই মিলে প্ল্যান করেছি বোনকে আমরা রাইট 12টার সময় কেক কাটাবো, সারপ্রাইজ দেবো। আসলেও একটা কাজে ঢুকে গেছে, যার কারণে সকাল 7টা 7:30টার দিকে বের হতে হয়, আবার সন্ধ্যা 6টার মধ্যে বাড়িতে ফেরে। তো সেই কারণে ও সময় পায় না। তো আজকে বারবার বলছে, বৌদি আমি থাকতেই পারবো না, আমি সকালে উঠতে পারবো না, আমাকে বাড়িতে যেতেই হবে। আর আমরা বলেছি না, আজকে তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। সবটা ম্যানেজ, মানে এখানে থাকার ম্যানেজটা করেছে ভাই আর হচ্ছে আমার জ্যোতি বোনু। তো ওরা দুইজন সবাই মিলে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমার কাছে মাত্র আধা ঘন্টার কম টাইম আছে। তো এর মধ্যে আমি এখন সবকিছু রেডি করব। আর ওদেরকে শুধু দায়িত্ব দিয়েছি যে এই যে কেকটা এখানে রয়েছে, ভাইকে আর বোনকে দায়িত্ব দিয়েছি দিদিকে নিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো, আর বুঝতে দেবে না ওকে। আর আমি এদিকে রেডি করি সবকিছু, এখানেই কেকটা কাটাবো আর তারপরে বোনকে নিয়ে আসবো। তো চলো বেশি কথা বলবো না, আগে সবকিছু রেডি করি। আর একটা কথা তোমাদেরকে বলি, অনেকদিন হলো ভিডিও দেওয়া হয় না। আসলে বিষয়টা না একটু অন্যরকম হয়ে গেছে, একা একা এখন আর কোথাও বের হওয়া হয় না। আগে যেমন রন আমার সাথে বের হতো বাইরে, তখন একটা ভিডিও বানানো যেত, স্পেশাল জায়গায় যেতাম, তখন ভিডিও বানানো হতো। এখন রন আমাকে টাইম দিতে পারে না, প্লাস আমি বাড়িতেই থাকি এখন সারাক্ষণ। তো যখন এদিক ওদিকে যাই তখন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করি, যে কারণে অনেক দিন ধরে তোমরা ভিডিও পাচ্ছ না। আমিও তোমাদেরকে অনেক মিস করি, কিন্তু কি করব বলো, বাড়ি বসে আমার না সিম্পল ব্লগ বানাতে ভালো লাগে না। আমার খালি মনে হয় কি আমি একটু স্পেশাল ভিডিও দেবো, তোমাদের সাথে ভালো লাগবে। তবুও অনেকদিন ভিডিও বানানো হয়নি বলে ভাবলাম চলো তোমাদের সাথে আজকের দিনটা একটু শেয়ার করি, সরি রাতটা। তো তার জন্যই ভিডিওটা করা। তো চলো আমি এগুলোকে রেডি করি। এর দায়িত্ব, এগুলো কিন্তু কিনে এনেছে আমার ভাই আর বোন দুজনে মিলে। ওদেরকে আমি দোকানে পাঠিয়েছিলাম, এখানে কেক এনেছে, আবার এটা এনেছো। আমি এটা একদম পছন্দ করি না, ওটা তোমার মাথাতেই মাখাবো। আমার সাথে ইয়ার্কি করছে। আচ্ছা, বোনের 22 বছরে পড়বে আজকে, তাই না? আবার দুটো এনেছো, বাহ, দুইজন দুটো, তাই তো? ইয়েস। ছুরি দিয়েছে তো, আমরা ছুরির জন্য ভয় পাচ্ছিলাম যদি ছুরি না দেয়। কিন্তু ছুরি দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ মাম্পি বোনু। কেকটা খুলে দেখো, শুধু কেকটা। চলো দেখো এবার নিচে ধরো। আমাকে না আমার বাড়ির সবাই ক্যামেরাতে হেল্প করে, জানো তো, সবাই আমাকে এত ভালোবাসে। এবার কাদা লাগলো কোথা থেকে, আমার নাকি ক্রিম লাগলো? ক্রিম মনে হয়। যাই হোক, সবাই আমাকে না বড্ড হেল্প করে ক্যামেরা ধরাতে। আমার মামি শাশুড়ি বলো, আমার শাশুড়ি মা বলো, আমার শ্বশুর মশাই বলো, এমনকি দিদা পর্যন্ত আমার ক্যামেরা ধরে দেয় আমার যখন আমি ভিডিও করি। এই যে খুব সুন্দর হয়েছে কেকটা, ওরা ওদের পছন্দ মতো এনেছে। আমাকে ফটো পাঠিয়েছিল, কিন্তু আমি বলেছি তোমাদের যেটা পছন্দ হয় সেটা নিয়ে এসো। তো ওরা এটা পছন্দ করেছে, খুব সুন্দর হয়েছে ভাই। এটাকে নিচে নামিয়ে দিই ভাই, দাও। এইটাকে এখানে রেখে তারপরে জানলাটা না পর্দা দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগে, পরে আবার ঠিকঠাক করা যাবে, তাই না? আমরা ভাই বোনেরা মিলে, মানে আমার সাথে সবাই এতক্ষণ ধরে গল্প করছিল। আর রন তো ওই বাড়িতে কাজ করে, তো এই মাত্র আসলো, নিচে খাওয়া দাওয়া করছে। এখন ও অনেক রাত্রে রাত্রে বাড়িতে আসে, এদেরকে নিয়েই আমার সময়টা কাটে, জানো তো। আমি বেশ ভালো থাকি সবাইকে নিয়ে। এখানে রাখি ভাই, হ্যাঁ ওখানে রাখো। কেকটা তো আনা হয়েছে,
হয়েছে, কিন্তু বোনের জন্য আর একটা সারপ্রাইজ আছে, যেটা হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। আমার দেখা হয়ে গেছে পায়েস, তাই তো? পায়েস নয়, ওই যাই হোক, ওই পাইপস টাইপের, ওই যাই হোক কেক টাইপের আইটেম বানিয়েছে মা। ওটা মা হচ্ছে ভিডিওতে কোথায় দেখেছিল, সেই রকম ভাবে চেষ্টা করেছে। এবার উল্টো করে দিলাম, মনে হচ্ছে এরকম করে দিতে হতো নাকি? দুটো হাঁস করবো না লাভ করবো, তুমি উল্টো দিচ্ছ। হয়েছে এবার? হুম, আর হ্যাপি বার্থডেটা এইখানে, হ্যাঁ মাঝখানে দেবে না, মাঝখানে দেবে না, এই সাইডে, হ্যাঁ সাইড করে দেবে। ঠিক আছে? হুম, এইটা এখানে থাক। আর ক্যান্ডেলগুলো দিয়ে দেবো। দাও। আমি এগুলোকে সাজিয়ে নিই, আর যেটা আমার শাশুড়ি মা ওর জন্য স্পেশাল একটা রান্না করেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে এটা সাজিয়ে নিই, তারপরে। ফাইনালি আমার এখানে সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, এরকম ভাবেই সাজিয়েছি। আর এখানে একটা চিরকুট দিয়েছি, যেটা মাম্পি বুনি তোমাদেরকে পড়ে শোনাবে। চলো, 12টা বেজে গেছে। আস্তে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শরম পেয়েছে। আরে মেরে यार का बर्थडे, आयरे मेरे यार का बर्थडे, अल्लाह का बेस कर दी। यार का बर्थडे, देख ले, केक मेरे मुंह पे लागे, बड़ा तेरा बेस कर दी। ओ दीदा, विश करो माम्पी रे। एलेक्सा टर्न ऑन एसी। It's off. মাম্পি রে উইশ করো, বলো হ্যাপি বার্থডে টু ইউ। বলো না, দিদারও দিদা সরল পারে। লাগতেছে। পারো তুমি। হ্যাপি বার্থডে টু ইউ বলো, বলো হ্যাপি, বলো তুমি, আমি বলতে ইংরেজিতে বলো না, বাংলায় বলো, বাংলায় বলো। শুভ জন্মদিন দিদা, তাহলে বলো শুভ জন্মদিন। শুভ জন্মদিন। গুড, এই তো হয়েছে, হয় না? মানে থ্যাংক ইউ গাও, থ্যাংক ইউ গাও। বড় মানুষ না, থ্যাংক ইউ বলে না, প্রণাম করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ বলো। আমি আগুন ধরানোটা অ্যাভয়েড করছি, হ্যাঁ, বেশি স্ট্রাগল হয়ে যাচ্ছে আমার দিক দিয়ে। কিন্তু হ্যাঁ, চলো। সবার আগে ফু দিয়ে কেক কাটার আগে, কেক কাটিং করার আগে এখানে একটা চিরকুট আছে, সেটা তোলো, তুলে পড়ো, জোরে জোরে পড়বে। অভিমানের মেয়ে গুড়িয়ে দাও অনেক দূরে, মন খারাপের দিনটে তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নিচে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন ভরে। বাবা বাবা, শুভ জন্মদিন। হ্যাঁ, আমার বোন কেঁদে দিবে, কেঁদে, আমার বোন কেঁদে দেবে, এখনই কেঁদে দেবে। ওর মনটা খারাপ একটুখানি, তাই থাক, মন খারাপ করে লাভ নেই। আজকে জন্মদিন, তোমার চোখের জল দেখলে আমাদেরই ভালো লাগবে না, তাই কেকটা তাড়াতাড়ি কাটো, কেকটা খাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ও একটু পরে ভ্যানিশ হয়ে যাবে। কি রে, তুই তো মোমবাতি তুলি পাইতে পারলি না, হ্যাঁ? এ ওর কেক, প্রীতি কি অবস্থা, সব এমপি। তোর জন্মদিনের কেক কাটাটা ইম্পর্টেন্ট না, দেখ তুই। এ প্রীতি, হ্যালো, টপিক তো অন্য কিছু ছিল, কোথা দিয়ে কোথায় চলে গেলে তোমরা? সাবধানে সাবধানে, আর এগুলো ফুদিয়ে লিবি দাও। হ্যাপি বার্থডে
চলে যেতাম মধ্যে। সবাই ভাগে জোগে খাবে। দাও দিদার দেখে শেখো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mummy Bunu. Happy birthday to you. আমি কেকটা দিয়ে দেখিয়েছিলাম। দিদা ঘন্টা দিয়ে হয়েছে পুরো। ওরা কিন্তু লাগিয়ে নিয়েছে। ওই দুটো বললে ঘন্টা দিতে হবে। ওপরটা ডিস হচ্ছে বুঝলে তো, যদি এগুলো থাকে। তারপরে বলো তোমার মনে কি কি দুঃখ আছে, বুঝবো? হ্যাঁ আর কি করবে বলো, কি কি দুঃখ আছে তোমার মনে? টাইম মতো উইশ করেছি, যেটা তোমার কেউ করে না। বার্থডে কেউ কোনোদিন 12টার সময় উইশ করে না। এরপরেও যদি আমাদের সামনে তুমি জল ফেলাও, আমাকে কতটা আঘাত লাগতে পারে ভাবো তো। এগুলো সব তোমার, বুঝুন সব তোমার, এখানে যা যা আছে। আর বার্থডে গিফট আমাদের তরফ থেকে তোমার জন্য থাকবে। চোখটাকে তো কানা করে দেখা যাচ্ছে, তাই এটা চশমা থাকবে, তাই কালকে সেটা দেওয়া হবে তোমাকে, ঠিক আছে? আর একটা জামা। ই বাবা, এটা ভিজিয়ে দিয়েছো কেন? বাড়ি নিয়ে যাবো, এটা রাখতে দেওয়া, বৌদি দিয়েছিল। কালকে কি খাওয়াবে আগে সেটা বলে দাও। জনে যায় প্রতিদিন, ঠিক আছে? টাইম পায় না, সারাদিন বাড়িতে থাকে না সারাদিন বাড়িতে। সন্ধ্যাবেলা বাড়িতে বেরে সন্ধ্যাবেলা কি খাওয়াবে সেটা বলে রাখো। ভাই কি খাবে বলো? সেদিনকে তুমি একটা ভিডিও পাঠিয়েছিলে না, মুড়িয়া চানাচুর। ওই সে মাঠে বসা, ঠিক আছে যাও ছাদে বসে। ঠিক আছে, তাহলে তাই হবে। চলো আমরা এখন গুড নাইট বলবো সবাইকে, তার কারণ এখন তো রাত প্রায় 12:30 বাজতেই যায়। এখন আমাদেরকে সবাইকে ঘুমাতে হবে। বোনও কালকে কাজে যাবে, যে কারণে ওর ভোর 5টার দিকে উঠতে হবে। আজকে বাড়ি যাওয়ার জন্য বড্ড লাফিয়েছে, আমরাই আটকে দিয়েছি, যেতে হবে না, কারণ কেক কাটিং করাবো এখানে, তার জন্য। মামিকে মিস করলাম, মামিকে ডাকাও হয়নি, শেখ মামি থাকলে আরো ভালো হতো। এত তাড়াহুড়োর মধ্যে করে উঠতে পারিনি, এরাই কেক আনতে গেছে 9টার সময়। মাম্পি বোনের জন্য যে সারপ্রাইজটা দেওয়ার কথা, মা তো ঘুমিয়ে গেছে, মা ওষুধ খায় রাত্রেবেলা, তো মাকে ঘুমটা আর ভাগাইনি আমি ইচ্ছা করি। তো মা মাম্পির জন্য একটা দারুণ জিনিস বানিয়েছে, সেটা বোনকে দিতে বলেছিল রাত 12টার সময়, তো সেটা আমি এখনো দিতে পারিনি। এদিকে ভুলেই গেছিলাম আমি। এই কাঁঠাল, কাঁঠাল না বলছে, এই কাঁঠাল না, না কাঁঠাল না। মা চামচটাও ভেতরে রেখে দিয়েছে। কি বানিয়েছে বলো তো? এটা সুজি দিয়ে, দুধ দিয়ে, পায়েস দিয়ে, না পায়েস না, বলে সেটা বলো। মা ফোনে কোনো একটা ভিডিও দেখেছিল রান্নার, সেখান থেকে মা এই আইটেমটা বানিয়েছে। এটা হচ্ছে সুজি দিয়ে, দুধ দিয়ে, আর কি কি জানি এর ভেতরে মা দিয়েছে। না মা ভিডিওতে দেখে নেবে সকালবেলা। হ্যাপি বার্থডে মায়ের তরফ থেকে। সকালে একটা প্রণাম করে নেবো, ঠিক আছে? ও ক্লান্ত এখন, থাক, জন্মদিনের দিন আর বেশি মন খারাপ করার দরকার নেই। ভালোভাবে আনন্দ করো, আমাদের সাথে আনন্দ করার চেষ্টা করো। ওনার কালকে ছুটি নেওয়ার কথা, ছুটি নেয়নি, কালকেও কাজে যাবে, কালকে ছুটি নেয়নি। তাহলে আমরা কালকে সারাটা দিন কত আনন্দ করতে পারতাম। বলে ভালো লাগে না বৌদি, কাজের মধ্যে থাকলে ভালো লাগে। আর ঠিক আছে, তাহলে কালকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে আনন্দ করবো। কালকে কি খাওয়াবে? বর্ধমান থেকে খাবার কিনে আনবে। ও বর্ধমানে তো আমিও কালকে যাবো, একসাথে আমরা চলে আসবো। ঠিক আছে, যাও ঘুমিয়ে যাও। চলো গাইস, টাটা।